খবরদার, আরেকটা ফু দিবি না আমার গায়ে, আরেকটা ফু দিবি না। ও যেমন তোর স্বামী, ও আমারও স্বামী, ওর প্রতি আমার অধিকার আছে। দিব না মানে? এই দেখ, তুই একটা শয়তান, তুই ওর স্ত্রী কিভাবে হবি? আমি একটা মানুষ, ও একটা মানুষ, এই কারণে আমরা স্বামী স্ত্রী। কিন্তু তুই তো শয়তান, তুই এখান থেকে ভালো ভালো চলে যা। আমি শয়তান? আমি এত কথার উত্তর দিতে পছন্দ করি না। আমি যখন বলছি ও আমার স্বামী, ও আমার স্বামী। এই দেখ, এখন যদি তুই না যাস তাহলে কিন্তু আমি আল্লাহর কলম দিয়ে তোর শেষ করে দিব। না, আমি এখান থেকে যাব না। ও আমার স্বামী, আমি ওকে আমার সাথে নিয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই, তুই কিন্তু কাজটা ভালো করবি না। আমি এখন এখান থেকে চলে যেতেছি, কিন্তু আমি আবার আসবো। আমার স্বামীকে আমি আমার সাথে নিয়ে যাব। কি ছিল? তুমি কোনো ভয় পেও না, এখন আর তোমার কোনো ক্ষতি করতে পারবো না। এখন আমি আছি না তোমার পাশে। 1 মিনিট দাঁড়াও। এটা এখন তোমার হাতে আমি বাঁধা দিব। যতক্ষণ পর্যন্ত এটা তোমার হাতে বাঁধা থাকবো, ও তোমার এটা আশা করতে পারবে না। কিন্তু আমার তো ভয় করতেছে, আমি এখান থেকে বাইরে যাবো না, আমি এই জায়গায় থাকবো। আরে এখন এটা বাঁধা দিলাম না, এখন আর কিছু বলবো না। এখন তুমি বাইরে যাও, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, যাও। কি ব্যাপার? এটা কি হইলো? কি করছে ওই পরিবারে? আমি ওরা ধরতে পারতাছি না কিসের জন্য, আমি ওরা ছুঁতে পারতাছি না কিসের জন্য। না, আমি তো এত সহজে হার মানবো না। ও আমার স্বামী, আমি ওদের রেখে কোথাও যাবো না। যেভাবে হোক ওরে আমার চাই। প্রয়োজন পড়লে ওর মৃত্যু পর্যন্ত আমি এই পৃথিবীতে অপেক্ষা করবো। আর যদি তাও না হয়, প্রয়োজন পড়লে আমি ওরা মাইরা ফেলাবো। মাইরা ফেলাইয়া ওর আত্মার সাথে আমি সংসার করবো। তাও আমি আমার স্বামীর ভাগ কাউরে দেব না, কাউরেও না। আমি আবারও আসবো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপা, আপনার সাথে না আমার একটা কথা ছিল। জি বলো। আসলে আপনি তো অনেক ধার্মিক মানুষ, সব কিছু জানেন বুঝেন। কথা হইতেছে, আমার যে স্বামী আছে না, সে আমার সাথে না একটু ভালো ব্যবহার করে না। সব সময় খিটখিটে মেজাজে থাকে, ভালো কথা বললেও রাগায়, আবার মাঝে মাঝে না আমার গায়েও হাত তুলে। কি যে করবো আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারছি, এই সমস্যায় ভুগতেছো। আসলে কি বলবো, তোমার স্বামীরা তো তুমি নিয়ে আসো নাই। তোমার স্বামীরা নিয়ে আসলে একটা সমাধান আমি বের করে দিতে পারতাম। নিয়ে আসা লাগবো? আসলে ওইসব পছন্দ করে না। ও যদি না আসতে চায় তাই আমি নিয়ে আসি নাই। আপনি যদি আমাদের বাড়িতে একটু যাইতেন। আসলে একটু পরে তো তোমার ভাই আইসা পড়বো, এর জন্য আমি যাইতে পারবো না। তুমি একটা কাজ করো, নিয়ে এসো। যদি কোনো কিছু ধরে থাকে তাহলে সূরা কালাম করে ফু দিলে সব সমস্যার সমাধান হয়ে যাব। আর যদি ওনার মনের ভিতরে শয়তানি থাকে তাহলে আমি একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা ঠিক আছে আপা, আমি ওরে এখানে নিয়ে আসার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আঙ্কেল, এই আঙ্কেল! এই মেয়ে, এভাবে কথা বলছো কেন? অভদ্রের মতো। এই, তোমার বাবা আমাকে শিক্ষা দেয়নি? তোর আর কতবার ভদ্রভাবে বলবো? আর কি বললি? আমার বাবা মা আমার শিক্ষা দেয় নাই, তাই না? আমার বাবা মা আমার যথেষ্ট পরিমাণ শিক্ষা দিছে। এবার আমি তোরে শিক্ষা দেব।
এবার বস কেমন লাগে। আমি তো এবার তোর ভিতরে ঢুকছি। এখন আমি তোরে দিয়া তোর ছেলে তোর বসান, তারপরে তোর ছেলেরে দিয়া তোর বউ আমারে ডিভোর্স দিব, তারপরে আমি হবো তোর ছেলের বউ। এইভাবে কথা বলে সবাই আমার চিনা ফেলবো। তার থেকে আমি তোর কণ্ঠে কথা বলবো। ইয়া না, যাই, বাড়িতে যাই। আয় মা, বউ করে আমার। তোর বউকে আমি জানি খালু তো পাড়া পাড়ায় বেড়ায়, একটা কাজ কাম তো করে না, সবাই মানতে পারে। থুক তো কইছিলে যে মা তুমি রান্নার মতো থাকবা, না তুমি বান্দের মতো থাকি। কি হবে তখন? একটু শুনো, আমার সাথে একটু চলো তো। ভাই, তোর সাথে কই যাবো? হ্যাঁ, আমাকে টাকা পয়সা দিবি? হ্যাঁ, আহা, এভাবে বলতেছো কেন? সব জায়গায় নিয়ে গেলে কি তোমার টাকা পয়সা দিতে হবো? ওই ভাবি গো বাড়িতে যাবো। কি পরিবার বাসায় যাবি? হ্যাঁ, আরে সে তো ভালো মানুষ, উনি গেলি আমারে ভরপুর জ্ঞান দিব। আমি দাম না দা। সমস্যা কি? জ্ঞান নিলে তো ভালোই হয়। এই তুমি চলো তো। এই তুমি টানি যাচ্ছ? এই এই আরে জ্ঞান দে। ও তোর মান কি কম আছে দিমাই? না, দেখো তুমি আমার মারো কাটো যাইছে তাই করো। আমি যেহেতু বলছি পরিদের বাসা নিয়ে যাবো তো নিয়ে যাবো, তুমি আমার সাথে চলো। ও তুই নিয়ে যাবি না? যেহেতু না তুই আমার না ছাড়বি, তোর খালি মারবো। ঠিক আছে, এবারে মারো, আরো বেশি করে মারো। তবু তুমি ভালো করছি, ইচ্ছে মতো মার, মারাই উঠছি। ভাবি, দাঁড়াও, ভাবি, ভাবি, ওনারা নিয়ে আসছি। শুনেন, আপনি যদি ধ্যান বার বোনা হয়ে অন্য কে রইতেন বামার হইতেন, আপনার আমি বহুত টাইম লা মারতাম, বুঝছেন? বুঝতে পারছি, তুমি যখন ওনার এই জায়গায় নিয়ে আসছো তাহলে আমি বুঝতে পারছি যে এটার ভিতরে কোনো গ্যাঞ্জাম আছে। দাও 1 মিনিট। বাবা দাঁড়ান, কি হয়েছে? কই যাইতেছেন? এই মেয়ে, আমি কই যাইতেছি তোমার কাছে কই দেবো? দিহান কই? দিহান, এ দিহান, দিহান দে, এই বউ রাখতে দিতে হবে না, ডিভোর্স দেওয়া আমু। দিহান কই? দিহান, দিহান। চাচা, আপনি একদম ঠিক কইছেন। এবার রাজা না কি খালি ফুটু দেয়। এই দিহান, বাবা আইসস, শোন, এই বই রাখা যাবে না, এটা ডিভোর্স দিবি, আজকেই দিবি। মানে আমার বডি বুঝতে দেবো কি লেগে? কি জন্য এটা বলা দরকার নাই, তুই ডিভোর্স দিবি তো দিবি। মানে কি কইতেছ তোমরা? আমি বুঝতে পারছি, আমার আবার মনে হইতেছে কেন জানি গড়বড় হইতেছে। তুমি ওনার সাথে করে ধরো। না না ঠিক আছে, আমি ধরতেছি। না, স্যার আমার, স্যার। না স্যার আমারে, স্যার এই এটা একটু মানুষ দাঁড়িয়ে ছিল। তুমি ভালো করছিস না, তুই বারবার আর আমার দিনের মাঝখানে আসতেছিস কিসের জন্য? বলছি না আমি ওর স্ত্রী, আমি সবসময় ওর বিপদের সামনে আগে দাঁড়াবো। বুঝতে পারছিস? তুই এখান দিয়ে চলে যা। এই, আমি ছোট্টবেলা থেকে করে টার্গেটে রাখছি, তুই শুধু আমার পর্দার হইতে পারে না। তুই ওরে বিয়ে করে ফেলেছিস, আর কি হতো? তুই বিয়ে তোর হয়ে যাবো, কখনো না। বুঝতে পারছি, তুই এমনি কথা শুনবি না, তোরা আমি এখন ধ্বংস করে ফেলবো। তুই কিচ্ছু করবি না, তুই কিচ্ছু করবি না, তুই বিয়ে শুধু আমার। না, 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 স্যার আমারে, স্যার, এই এটা আমি কি দেখলাম? কি রে কইল? ভাবি ভাবি, আজকে আমি ভালো গেছি। 5 ওয়াক্ত ভাবি নামাজ পড়মু। আমি সত্যি আমার ধারণা হয়ে গেছে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়মু। আমি আদের ঘোরাফেরা করব না। বাবা, ও ভাবি লাগে। বউ, তুই নামাজ পড়ছো, আমি সাথে 5 ওয়াক্ত নামাজ পড়মু। আরে তুমি আমার কাছে নষ্ট হয়ে না, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, এটাই আমার কাছে অনেক। পূজা জানতে দিছে আর নামাজ পড়ে। আচ্ছা